আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। কাছে বা দূরে, দেশ বা প্রবাসী, বিশ্বজুড়ে যে যেখানে অবস্থান করে, আপনাদের প্রিয় চ্যানেল গ্লোবাল টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন ইসলামী প্রশ্নোত্তর অনুষ্ঠান দেখছেন। সকলকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা। অনুষ্ঠান জোড়া থাকবো আমি ডক্টর মুফতি মোর্শেদ আলম সালেহী, আর আপনাদের জীবন ঘনিষ্ঠ ইসলামী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশবরণ্য একজন ইসলামিক স্কলার রয়েছেন হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক, রঘুনাথপুর আলিয়া মাদ্রাসা, কুমিল্লা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমত, আপনাদের নেক দোয়ার বরকতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। পবিত্র জুমার দিন আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি দর্শক, দেখতে দেখতে তো মহেন্দ্রগণ রমাদান একেবারে নক দ্য ডোর। এই তো রাত পোয়ালে আগামীকাল শনিবার, অবশ্যই সাহারিতে খাবার গ্রহণ করতে হবে। সে অনুযায়ী রবিবার হবে আমাদের প্রথম রোজা। পবিত্র মাহে রমাদান এত সম্মানিত কেন হলো তা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এটি ওই মহিমান্বিত একটি মাস, গুরুত্বপূর্ণ মাস। এর কারণ হচ্ছে উনজিলা ফীহিল কুরআন, এই রমাদানে কোরআন নাজিল হয়েছে। কোরআনের কারণেই, কোরআনের সংস্পর্শ হওয়ার কারণে বাকি 11টি মাসকে আলাদা করে রমজানকে এত মর্যাদা দেওয়া হয়েছে। তাই আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে, একটি বছর পর ফিরে এলো রহমত, মাগফিরাত, নাজাতের মাস রমাদান। এই রমজানকে কিভাবে আমরা মূল্যায়ন করব, রমজানকে কিভাবে আমরা গুরুত্ব দিব, রমজানের কিভাবে পবিত্রতা রক্ষা করব, তাই আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে রমাদানের পবিত্রতা। এই বিষয়ে অথবা এর বাহিরে আপনারা ইসলামী যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। আমাদের গ্লোবাল টেলিভিশনের স্ক্রিনে দেওয়া যে নম্বর রয়েছে, এই নম্বরে এছাড়া আমাদের গ্লোবাল টিভি ইসলামিক শো ফেসবুক পেজে অংশগ্রহণ করে অজানাকে জানতে পারবেন ইনশাআল্লাহ। মোহতারাম, রমজান মাস তো চলেই আসছে, এই তো রাত পোহালে শনিবার, তারপর তো আমরা রাতে খাবো, এরপর আমাদের রমাদানুল মোবারকের কার্যক্রম শুরু হবে। তো এই যে রমজান রমজান বলে থাকি, রমজানকে কেন রমাদান নামকরণ করা হলো, রমজান দিয়ে কি বুঝে এ সম্পর্কে যদি বলতেন। ধন্যবাদ। সম্মানিত, অভিজ্ঞতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন, প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর আলহাজ মাওলানা মুর্শিদ সালেহী সাহেব, তিনি যে একটি সুন্দর চমৎকার প্রশ্ন উপস্থাপন করেছেন। একটি বছর অতিক্রান্ত করার পরে, দিনের পরে রাত, রাতের পরে দিন, মাসের পরে মাস, 12টি মাস অতিক্রান্ত করার পরে স্বাস্থ্য সুস্থ রেখে জীবিত অবস্থায় যে আল্লাহ পাক আমাদের সামনে একটি মেহমান আগমন করতেছেন, মাহে রমজান, তাকে আমরা জানাচ্ছি অসংখ্য মোবারকবাদ। মাশাআল্লাহ। যেহেতু রমজান মাস আসতেছে আমাদেরকে পরিচ্ছন্ন পবিত্র করার জন্যে, রমজান মাস আসলে গোটা বিশ্বের মানুষের ইমানদারদের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। রমজান মাস দ্বারা মানুষের জীবনের সমস্ত পাপ মুছে দেয়। মাশাআল্লাহ। রমজান মাস আসলে মানুষ আত্মশুদ্ধি হয়। রমজান মাসের মাধ্যমে মানুষ আরও অবতীর্ণ আরও 11টি মাস রয়েছে, সেই 11টি মাসে বন্দিগির প্রশিক্ষণ গ্রহণ করে আসছে। সুতরাং আমার অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন যিনি উপস্থাপক রয়েছেন, তিনি যেই প্রস্তুতি অবতারণা করেছেন, সে আলোকে আল্লাহ পাক নিজে ঘোষণা করে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান তো এমন একটি মাস, যে মাসের মধ্যে আল্লাহ পাক নাজিল করেছেন আল কোরআন। আর আল কোরআনকে নাজিল করার কারণেই তো এই মাহে রমজান মাসের সম্মান। মুলুকুল কালামি কালামুল মুলুক, বাদশার কথা তো বাসাই হয়ে যায়, যে আল্লাহ পাক নিজেই তো বাদশাহ, গোটা বিশ্বের যিনি মালিক, খালেক এবং মালেক, যিনি কাদিম, জাদিদ নয়। আমরা জাদিদ, গোটা বিশ্ব জাদিদ, আল্লাহ হলেন কাদিম। এবং আল্লাহর ধর্মগ্রন্থ আল কোরআন, আল্লাহ পাকের সেই ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীমই তো। কাদেন দিয়ে আপনি বুঝাতে চেয়েছেন যে কোরআনটাই হচ্ছে আপগ্রেড, মানে এটা যে ও সেকেল বলার কোনো সুযোগ নেই, এটি একেবারে কিয়ামতের পূর্ব পর্যন্ত এর চেয়ে গুরুত্বপূর্ণ আপগ্রেড কোনো কিতাব পৃথিবীতে আর আসবে না। সুতরাং সেই কোরআনুল কারীমকে আল্লাহ পাক নাজিল করেছেন এই মাহে রমজান মাসের মধ্যে। মাশাআল্লাহ। সুতরাং সেই কোরআনুল কারীম আল্লাহ পাক নিজে বলে দিয়েছিলেন শাহরু রমাদান। রমাদান রামজুন শব্দ থেকে আসছে।
রমজান শব্দের শাব্দিক অর্থ হলো ভস্ম করে দেওয়া, পুরিসাই করে দেওয়া, বিনষ্ট করে দেওয়া। আর তার পারিভাষিক অর্থ হচ্ছে মানুষ তার নৈতিক চরিত্র অবক্ষয় থেকে চরিত্রকে সঠিক পথে গঠিতকরণ করতে হলে এই রমজানের মাধ্যমেই ওই দোষগুলিকে ছাই করে দেওয়া যেতে পারে। অর্থাৎ এক কথায় মানুষের যে কুরূপগুলি রয়েছে, মানুষের যে কুপ্রবৃত্তি রয়েছে, খারাপ অভ্যাস রয়েছে, যেমন অহংকার, তারপরে পরনিন্দা করা, হিংসা করা, এই ধরনের যত বিষয়গুলো রয়েছে, এ থেকে একেবারে সব জ্বালিয়ে পুড়িয়ে নতুন সাজে সজ্জিত হওয়ার জন্য এই রমাদান উপহার দিয়েছে। জি জি, সেই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদাম মিন যামবিহি। মাশাআল্লাহ। সুতরাং আল্লাহর হাবিব প্যারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই তো অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য হাদিসটিকে রিওয়ায়াত করে দিয়েছেন। জি, আমরা হাদিসের অনুবাদ শুনবো, আরো বিস্তারিত শুনবো, তবে একটি ফোন নিতে হচ্ছে। দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম গ্লোবাল টেলিভিশনে। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। জি ধন্যবাদ আপনাকে। হুজুর আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো সাহাবী কারা বা সাহাবী কাদেরকে বলে? আচ্ছা। আর 2 নম্বর প্রশ্ন হলো যে প্রথম 4 খলিফাকে খুলাফায়ে রাশিদিন বলা হয় কেন? জি। আর 3 নম্বর প্রশ্ন হলো যে খুলাফায়ে রাশিদিনের দ্বীনি আদর্শ বর্তমান মুসলিম শাসক গোষ্ঠীদের মধ্যে না থাকার কারণ কি বলে আপনারা মনে করেন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনি আমাদের সাথেই থাকুন, অনেক কষ্ট করে প্রশ্নগুলো গুছিয়েছেন এবং হৃদয় নিংড়ানো সেই ভালোবাসা দিয়ে প্রশ্নগুলো করেছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সাথেই থাকুন। মোহতারাম, সাহাবি, প্রথম যে প্রশ্নটি, সাহাবি বলতে কাদেরকে বোঝানো হয় এ সম্পর্কে যদি বলতেন। সাহাবী শব্দের শব্দ সাথী। সাথী বলতে পারে যে সমস্ত লোকেরা ঈমান নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য গ্রহণ করেছিলেন, তারা হলো সাহাবী। মানে ঈমানের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা সরাসরি দেখা করেছেন, সাক্ষাৎ হয়েছে এবং ইন্তেকালও হয়েছে ঈমানের উপরে, তাদেরকে সাহাবী বলা হয়। আর দ্বিতীয় উনি প্রশ্ন করেছেন যে এই 4 জনকে খলিফা, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জনকেই খোলাফায়ে রাশিদিন বলা হয়। এর বাইরে আর অন্য কাউকে খলিফা কেন বলা না হয় এ সম্পর্কে যদি বলতেন। আমরা এই বিষয় সম্পর্কে যতটুকু আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4 জনকে খেলাফতের বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেই কিন্তু নির্ধারিত ছিল। যেমন 4 জনের যে খলিফার বিষয়গুলো আমরা আরো শুনবো, তবে আরেকটি ফোন নিতে হচ্ছে যেহেতু দর্শকদের আজকে রমজানের আগে অনেকগুলো প্রশ্ন জানার প্রয়োজন। দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি সবার থেকে আশরাফ সিদ্দিকী বলছিলাম। জি আশরাফ সিদ্দিকী ভাই, ধন্যবাদ, প্রশ্ন করুন। আমার 2টা প্রশ্ন। অবশ্যই। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে আমরা শুনতে পাই যে রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকে। জি। আসলে এটার আসলে কোন শ্রেণীর যে মুসলমান তাদেরটা বন্ধ থাকে? জি জি জি। আর আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে নবী এবং প্রায় 1,24,000 সাহাবী তাদের সামনে এই যে লা ইলাহা সুবহানাল্লাহ আল্লাহু আকবার জিকিরগুলো ছিল, কিন্তু কেন তারা এই যে জিকিরের নামে লাফালাফি বাসা লাগাবে এত আশেক তারা দেখালেন না কেন? এই আয়াতগুলো তো তাদের সামনেও ছিল, কিন্তু আমাদের সামনে থাকার কারণে আমরা কেন বেশি দেখাই আর ওনারা দেখানি নেই? এগুলো একটু বলবেন বুঝিয়ে। আচ্ছা, ধন্যবাদ। আসলে আমাদের সাথেই থাকুন। জি মোহতারাম, আমরা ওই আগের কথা থেকে শুরু করি। 4 খলিফা, এটি আসলে ইসলামী শরীয়তে তো যে খেলাফতের যে বিধানটা ছিল, একটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মজলিস শুরার মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। এরপরে পরবর্তীতে গণতান্ত্রিকভাবে আবু বকরকে নির্ধারণ করা হয়েছে এবং মজলিস শুরার 6 জন সদস্য নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নির্ধারণ করা হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে সেইভাবে মজলিস শুরার মাধ্যমে, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমরা ইতিহাস থেকে, যেহেতু এটা ঐতিহাসিক প্রশ্ন, তারপরে ভাই বলছেন আমরা যতটুকু সম্ভব আমরা ততটুকু বলবো। 4 খলিফার এই খেলাফতের বিধানটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্তই ছিল। এরপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, বা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলার জামানা থেকেই দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এই দ্বন্দ্বের কারণে পরবর্তীতে এই খেলাফতের যে পদ্ধতিটা ছিল সেটিকে প্রতিবন্ধক হয়ে গেল। কারণ খেলাফতের বিষয় নিয়ে তখন দ্বিধাদ্বন্দ্বের কারণে কে হবেন, দেখা যায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে ইয়াজিদকে দিলেন। এটি
অন্যান্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুর রহমান এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা কিন্তু মেনে নিচ্ছিলেন না। জি। এই মেনে না নেওয়ার কারণে খেলাফতের ওই দায়িত্বটা অতটুক পর্যন্ত চলে গিয়েছে। এবং এই ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে তখন খেলাফতের যেই পদ্ধতিটা ছিল, যেই শাসন ব্যবস্থা ছিল, এখন কেন নেই? আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? সাহাবায়ে কেরামরা তো রাসূল ইসলামের ডাইরেক্ট তারা আলো পেয়েছেন, এলেম পেয়েছেন, আর এখন দিন দিন তো সেটা নিচের দিকেই যাচ্ছে। আর সেটা ইসলামী রাষ্ট্র থাকার কারণে মদিনায় মসজিদের নববীটা ছিল রাসূল ইসলামের সংসদ ভবন, পার্লামেন্ট ছিল, সেখানে যা ঘোষণা দেওয়া হতো তাই কার্যকর হতো। কিন্তু এখন তো সেই ইসলামী রাষ্ট্র আমাদের দেশও নেই, পৃথিবীতে মাত্র মুসলিম অধ্যুষিত 232 কি 40 পর্যন্ত আমাদের দেশ আছে, অনেকগুলো দেশ এখনো স্বাধীনতা পায়নি। তন্মধ্যে মাত্র 59টি দেশ হচ্ছে মুসলিম অধ্যুষিত দেশ, আর বাকি দেশগুলো তো বুঝেই যায় কি অবস্থা আছে। সেই হিসাবে শাসন ব্যবস্থা মন চাইলেই তো বিভিন্ন রাষ্ট্রে খলিফাদের মতন করা যায় না, তো এটা আমরা কামনা করি। আপনি কিভাবে মূল্যায়ন করবেন যে কেন হচ্ছে না সেই খলিফাদের শাসন ব্যবস্থা? সর্বসাকুল্য কথা হলো, যেহেতু সাহাবায়ে কেরাম তারা হলেন আসহাবি কান নুজুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবী যারা তারা হলেন তারকারাজির মতো, তো তাদের অনুসরণ করলে আমরা হেদায়েত প্রাপ্ত হব। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, অনুসরণ করলেই রব্বুল আলামিন হেদায়েত আমরা পেয়ে যাব। জি। তো তাদের যেই প্রশাসন ছিল, রাষ্ট্রীয় পদ্ধতি ছিল, টোটালি ছিল কোরআন হাদিস মোতাবেক। কিন্তু বর্তমান সিচুয়েশনের মধ্যে তার ব্যতিক্রম হচ্ছে বিদায়ী আজকে আমরা ওই দিকে দাবিত হতে পারছি না। যদি ইসলামিক স্টেট হতো আর কোরআন হাদিস মোতাবেক রাষ্ট্র পরিচালনা করার জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তৈরি হতো, তাহলে মনে হচ্ছে যেন আমাদের এই অবস্থার সৃষ্টি হতো না। এখন তো ওয়েস্টার্নদের থাবা এবং ইহুদিদের ছোবল বিভিন্নভাবে বাংলাদেশের উপর শকুনের নজর চলে এসছে। এই জন্য বাংলাদেশে যে ইসলামী শাসন ব্যবস্থা শুরু করতে গেলেই বিভিন্ন ধরনের এফেক্ট। কিন্তু আমরা কামনা তো করি 24 ঘন্টায় একটা ইসলামিক স্টেট আমাদের দেশে হোক, কোরআনের আইন চলুক, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক, এটি আমাদের তামান্না। আল্লাহ তাআলা সেভাবে আমাদের দেশটাকে গুছানোর তৌফিক দান করুন। আশরাফ ভাই ফোন করেছেন, কবরের আযাব বন্ধ থাকে রমাদানুল মুবারকে, এটার কতটুকু সত্যতা বা কেনই বা থাকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যখন রমজান মাস এসে যায় কবরে আযাব বন্ধ করে দিচ্ছেন, দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে, আযাব বন্ধ করে দিচ্ছে। কেন হচ্ছে? মাহে রমজান যেহেতু এই মাসের মধ্যে কোরআন কারীম নাযিল হয়েছে, এই রমজানের সম্মানার্থে, যেহেতু রমজান মাস যখন এসে যায়, যখন শেষ হয়ে যায়, ওই রমজানের শেষ থেকে আরম্ভ করে মানে শাওয়ালের চাঁদ উঠা থেকে শুরু করে আবার সেই বরকত চলে যায়। রমজান মাসের শেষ থেকে আরম্ভ করে আবার আগামী রমজান আসার আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তুজাহু জান্নাতা, জান্নাতকে সুসজ্জিত করা হয়। ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। এটা হলো গুল্লিকাত আবওয়াবুন নার। কিন্তু আমি বলতেছিলাম যে জান্নাতকে সুসজ্জিত করা হয় রমজানের পর থেকে আগামী রমজান আসার আগ পর্যন্ত। এই রমজানকে কেন্দ্র করে কিন্তু এই জান্নাতকে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা সুসজ্জিত করেন। আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রমজান মাস আসলে শয়তানকে সিলবদ্ধ করা হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা উন্মুক্ত করা হয়, দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয় লিল মুমিন, মুমিনের জন্য। জি জি, এখানে মুমিনের জন্য অন্য কোন, এখন উনি বলছেন কোন কোয়ালিটি মানুষ? আপনি উত্তর দিয়েছেন যে কবর আযাব মাফ হয় যারা মুমিন এবং মুমিনা, অর্থাৎ যে কারোর জন্য কবরের আযাব বন্ধ হয় না। যেমন ধরুন স্পেশাল একটি আল্লাহ পাক থেকে তাদেরকে বোনাস দেওয়া হচ্ছে। জি আচ্ছা, এখন আরেকটি প্রশ্ন ভাই করেছেন যে জিকির, অন্য নবী রাসূলদের যুগ সেই জিকির সে একই, সকলে বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুফলিহুন। এটা কিন্তু সব নবী রাসূলদের স্লোগান ছিল যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ বিশ্বাস করো এবং পয়গম্বরের কথা তোমরা তার প্রতি ঈমান আনো, তাহলে তোমরা সফলকামী হবে। কিন্তু উনি বলছেন যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা দেখা যায় বিভিন্ন জায়গায় এমন জিকির আজকার করেন, হই হুল্লোড়, গাছে উঠেন, বিভিন্ন জায়গায় মানে এটা জিকির নিয়ে একটা ডিজে গানের মতন পরিবেশ আমরা দেখছি। এটা তো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস না যে এইভাবে করতে হবে, এটা ব্যক্তিগত। কারণ মানুষ তো শয়তানের দিকে, যেদিকে আল ইনসানু হারিসু মিম্মা মুনিয়া, মানুষকে যেদিকে বাধা দেয় সেদিকেই সে যাচ্ছে, এই জন্য করছে। এটা নবীজির পক্ষ থেকে। আমরা আরেকটি ফোন নিতে হচ্ছে, এরপর আরো কথা বলবো। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
জি বোন, প্রশ্ন করুন। ভাইয়া আমি আপনাকে দুইটা প্রশ্ন করব। যে আপনার টিভির ভলিউমটা একটু কমিয়ে নেন, তাহলে বুঝতে সহজ। আমি জব করি তো, জি। আমি জব করি, এখন জবের পাশাপাশি আমি চাই 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। এখন আমার অনেক কষ্ট হয়ে যায়। জি, আচ্ছা। এখন আমি যদি এই নামাজগুলা নামাজ উঠতে না পড়তে পারি, পরে কাজা করলে নামাজটা আমার একই সওয়াব হবে? আচ্ছা, জি। এরপরে দ্বিতীয় প্রশ্ন। জি। দ্বিতীয় প্রশ্ন, আমাদের এখানে মসজিদে নামাজ পড়া হয় মহিলাদের, হ্যাঁ, জায়গা করা হয়েছে। এখন ঘরে পড়াটা যে সব, মসজিদে যায় পড়াটা কি একই সব হবে? জীবন আমাদের মোহতারাম কাছ থেকে আমরা শুনবো বিস্তারিত আলোচনা, তবে আমাদের বিরতির সময় হয়েছে, তাই এই জন্য বিরতিতে যাচ্ছি। ফিরে এসে আমরা এই উত্তর দেব ইনশাআল্লাহ। তো দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছি পবিত্র মাহে রমাদানের যে পবিত্রতা, এর বিভিন্ন দিক নিয়ে কথা বলতে গিয়ে রমাদান বলতে কি বুঝিয়েছে এই সম্পর্কে আমরা কথা বলছিলাম। তবে আরও শুনবো, সেটা বিরতির পর। আমাদের সাথেই থাকুন। তোমার দিকে বদ্ধ ধরে তাকাইছে না? আরে না, ওইরকম কিছু না। আর আমার যদি কিছু হয়, তোমার তো কিছুই আসে না, তুমি তো আমাকে ভালোবাসো না। তোমার ফ্যামিলিতে কেউ পাগল টাগল আছে নাকি? কাম করে খেতের বাপলা জমিদারে বলা বোম্বাই মরে চিনে না। শোনাবি, তোমার আর আমার এক হওয়া মানে আকাশ মাটি এক হওয়ার সমান। এবং আমার হাতে একটাই অপশন আছে, অপশন ইউ। এই যে চাষা ভাই, অনেক তো চাষাবাদ করলেন, এবার ভাত খেয়ে নেন। এই শার্টটা সম্পর্কে আইডিয়া আছে তোমার? কাম ফ্রম ইউকে। ভাই এইসব শার্ট বাংলাদেশে বানায়, বিদেশে এক্সপোর্ট করে, ওইগুলো কিনে নিয়ে আসছে। পণ্ডিতীকরণ লাগতো না, খোলো শার্ট, খোলো তোমারটা। আচ্ছা, যেটা আমার শার্ট দিছে না, আলাদিনের সেরাক দিছে। এই শার্টটা আসাদে, এই শার্টটা পরার পরের থেকে সব পজিটিভ ঘটতেছে আমার। ভাবি, আসাদের শার্টটা মনে হয় ভুলে আপনার ব্যাগে চলে গেছে। সরি ভাইয়া, আসলে আমার রুমালটা সেম তো, ভাবছি যে ঘামের জিনিস ব্যাগে ঢুকে রাখি। ফাজলামি করতেছ এখানে? কিসের দাবি, কিসের মিটিং, কিসের মিছিল? আমার জামার শার্ট আমার যার ইচ্ছা তারে দেবো। আপনি একটু ভাইকে বলেন না আমার শাড়িতে একটু পরে দিতে। মানি না। শার্ট পরে কি করবেন আপনি? পরীক্ষা সামনে আপনি শার্টটা বলে পাস করতে পারবেন। আরে ধর, কি সব কুসংস্কার বিশ্বাস করেন আপনারা? তাহলে শার্ট দাও। শার্টের ধান্দাবাজি শিগগির ডাকো। মানে আপনারা না হুজুগে বাঙালি, মানুষকে মাথায় ওঠাতে সময় নেন না, আবার মাথা থেকে ছুঁড়ে ফেলে দিতেও সময় নেন না। একটা জিনিস শুনে রাখেন, লাইফে শর্টকাট বলে কিছু নাই। ভালো করে ধরতে হবে গরুর একটা ইনজেকশন দিতে হবে। নড়াচড়া করবা না, আস্তে করে একটা ইনজেকশন দিব। এই যে বাবু, এই যে পিঁপড়া কামড়ের মতো মনে হবে। ও বাবা! তোমারে কতবার করে কইছি, গরুর ডাক্তারি বাদ দিয়া ভালো কিছু একটা কর। আমি গরু ছাড়াও হাঁস, মুরগি, ভেড়া, ছাগল, কবুতর সবকিছু চিকিৎসা করি। কসুর ডাক্তার। আমি কি গরুর ডাক্তার না কচুর ডাক্তার, সেটা ক্লিয়ার করে যাও। সে সকাল থেকে একটা বেটা মানুষ খুঁজতেছে মুরগা জবে দল লিগা। কচুর ডাক্তার হয়ে এরকম অমানবিক কাজ আমি করতে পারি? গরুর ডাক্তার বলে কি গরুর মাংস খাওয়া কমছে? আমার এই মুরগো 2 দিন ধরে খায় আর জিমায়। নেশামানি করেন নাকি মুরগি? মুরগি আবার নেশা করে কেমনে? এত বড় হইছে কিন্তু ডিম দেয় না কে? তোমার মুরগি পাশের বাড়ির মুরগির সাথে ইলিশ পিলিশ করেও নাই, ডিমও দেয় নাই, কারণ তার চরিত্র ভালো। একজন ডাক্তার হয়ে রোগীর চরিত্র নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছ, তোমার লজ্জা করে না? তোমার মুরগি তো বন্ধা, ডিম দিব কিভাবে? আমরা মানুষ হিসাবে আমাকে অনেক দায়িত্ব আছে। আল্লাহ আমাকে যে রিজিক দিচ্ছে, এই রিজিকের মধ্যে রাস্তার কুকুর বিড়ালের অনেক ভাগ আছে। তো তুই একটা কাম করবি, আজকে গ্রামে মাইকিং করে দিবি, যে যে রাস্তাঘাটে অসুস্থ কুকুর বিড়াল দেখবো সব যাতে আমার কাছে নিয়ে আসে,
আমি এটা ফ্রি চিকিৎসা করবো, আর সাথে 5 কেজি চাল আর 2 লিটার তেল দেওয়া হইব। এতদিন তো ছিল গরুর ডাক্তার, এখন কি কুত্তা বিলের ডাক্তার হওয়ার শখ জাগছে? পশুর মধ্যে গরু ছাগল যেমন আছে, কুকুর বিড়াল আছে। ওই স্যারারে যে বিয়ে করবো হ্যাঁ তুই বাড়ি ধোয়া পানি খেয়ে বাঁচতে। তুমি কি এই বিয়েতে রাজি? আমি আমার আব্বার কথার বিরুদ্ধে যে কোনো কাজ করতে পারবো না, তোমারে কইছি না? সব মেয়েরা এক, প্রেম করার সময় যদু মধু সই, আর বিয়ে করার সময় বাপ মায়ের লতু লতু মেয়ে হয়ে যায়। করো তুমি বিদেশি পোলারে বিয়া। এই সাইডের চুলটা একটু উঁচু উঁচু হয়ে আছে, এই চুলটা একটু কেটে দাও তো। আরে না না না, নিচে থেকে এখানে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে ছিলেন ধৈর্য ধরে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আলোচনা করছি রমাদানের পবিত্রতা, এই বিষয়ে নিয়ে আলোচনা করছেন হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান। মোহতারাম, আমরা বিরতির পূর্বে এক বোন দুটি প্রশ্ন করেছেন। 5 ওয়াক্ত নামাজ তিনি যথাসময়ে পড়তে পারেন না, তিনি কোনো একটা জব করেন, এখন উনি চাচ্ছেন যে এই নামাজ কাজা করে পড়বেন। তাহলে এই ধরনের কোনো অপশন কি ইসলামে আছে? যথাসময়ে নামাজ না পড়লে পরবর্তীতে কাজা করা যাবে কিনা? অত্যন্ত চমৎকার যুগোপযোগী একটা প্রশ্ন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু খামসুন ওয়াল জামাআতু ইলা জামাআ ওয়া রামাদানু ইলা রামাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা উযতুনিবাতিল কাবাইর। মাশাআল্লাহ। আসসালাতু খামসুন, নামাজ 5 ওয়াক্ত। এর অর্থ হলো আপনি যখন ফজর নামাজ পড়বেন, ফজর থেকে জোহর পর্যন্ত মধ্যবর্তী সময়ে কোনো গুনাহ করলে নামাজের দ্বারা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহু আকবার। অনুরূপভাবে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা। তো নামাজ পড়তে গিয়ে আল্লাহ পাকের বিধান আকিমুস সালাহ, আল্লাহ পাক বলেছেন নামাজ তোমরা প্রতিষ্ঠিত করো। নামাজ যেমন ফরজ, ওয়াক্ত তেমন ফরজ। মানে ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া তেমনই। হ্যাঁ, ওয়াক্ত চিনা ফরজ। সুতরাং ওয়াক্ত মানে সময় মতোই আমাকে নামাজ পড়তে হবে। সুতরাং যদি আমি এমন সিচুয়েশনে পড়ে যাই যে নামাজ আপনি পড়তে পারছেন না, কোনো ধরনের সুযোগ নাই, প্রতিবন্ধকতা রয়েছে, এটা ভিন্ন সিস্টেম। কিন্তু বাংলাদেশে বিশ্বের কোথাও এমন নাই যে যেখানে আপনি নামাজ পড়তে পারবেন না, অফিস আদালত করলে আপনাকে আপনার বস বা কর্তৃপক্ষ বাধা প্রদান করবে। সেই আলোকে বিশেষ করে বাংলাদেশে এখন ভিন্নই, প্রত্যেকটা অফিস আদালতের মধ্যেই নামাজের সুযোগ রয়েছে। আমি দেখে আসছি, আপনারা দেখতেছেন সবাই, যে প্রত্যেকটা অফিসের মধ্যে সময় মতো আজান দিয়ে নামাজ। গার্মেন্টসও কিন্তু এভাবে যদি কেউ নামাজ পড়তে চায়, কর্তৃপক্ষ কিন্তু নিষেধ করে না। এখন হয়তো ওনারা বলবে যে আমরা কাজ রেখে আবার উজু করতে হবে। তো এগুলা তো নিজের যা করছি দুনিয়ার পাথেয় জীবন, পরকালের জীবনে আমার কেউই থাকবে না। এই সম্পদ আমি কার জন্য কি জন্য রেখে যাবো? এই জন্য আমার শুধু সঙ্গী হচ্ছে আমার আমল। এই জন্য আমাকে কিভাবে আমি নিজে তৈরি করব, সেজন্য আমাকেই কিন্তু ভাবতে হবে। আমি প্রোডাকশনের মাল তৈরি করতেছি, প্রোডাকশনের মাল বৃদ্ধির জন্য আমি সময়কে আমি ওইদিকে ব্যয় করব, আর আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান আসছে এটাকে আমি কাজে লাগাবো না, এটা তো পরিপূর্ণ মোমেনের লক্ষণ হতে পারে না। কাজেই কন্টিনিউ করা যাবে না। কাজেই যথাসময়ে নামাজ পড়তে হবে। যদি কেউ যথাসময়ে নামাজ না পড়ে, অন্য সময় নামাজ পড়ে, এটা পরিপূর্ণ হবে না। আচ্ছা, মহিলাদের জামাতে নামাজ পড়া বিভিন্ন মসজিদে দেখা যায়। বিশেষ করে রমাদানুল মোবারকের তারাবির নামাজটা মহিলারা মসজিদে আসার জন্য চেষ্টা করেন, বা অনেক সময় এই ধরনের আমরা দেখি। তো এবার অনেক সময় ফিতনারও আশঙ্কা হয়, নামাজের নাম দিয়ে এসে মোবাইল টিপা হয়, সেটিং, ডেটিং, নানান ধরনের অনেক দুর্ঘটনা আমরা শুনতে পাই। তাহলে মহিলাদের জামাতে নামাজ পড়ার বিধানটা কি সম্পর্কে যদি বলতেন? নামাজ তো 5 ওয়াক্ত ফরজ। সুতরাং এই ফরজ নামাজ পড়তে হলে নামাজ যেমন ফরজ, পর্দা করতে তেমন ফরজ। আচ্ছা, পর্দা করে তেমন ফরজ। সুতরাং নামাজ পড়তে গিয়ে যদি আমার পর্দার ব্যাপার হয়ে যায়, যে আমরা এক রাস্তা দিয়ে যাচ্ছি, পুরুষ মহিলা, এমনও দেখা যাচ্ছে আমরা মাঝে মাঝে বাইতুল মোকাররমে আসছি নামাজ পড়ার জন্য, দেখি মহিলারা নামাজ পড়তে আসে বটে, কিন্তু নামাজের ধারে কাজ তাদের আমলগুলো হচ্ছে না, কেনাকাটার মধ্যে মশগুল থাকে, পর্দা থাকে না। সেহেতু আমাদের মাযহাব, আমরা যে মাযহাবকে অনুসরণ করে আসছি, নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যাকে আমাদের সমাজের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে আসছেন, তিনি আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আলোকেই সুতরাং মহিলাদের জন্য নামাজে জামাতে না যাওয়াই উত্তম। তবে যদি সেই ধরনের সিচুয়েশান পরিবেশ থাকে ভিন্ন প্রকার, যেমন রমজান মাসে রোজা রাখা ফরজ, জালাল্লাহু সিয়ামাহু ফারিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রমজান মাসে রোজাকে আল্লাহ পাক কি করেছেন? ফরজ করেছেন। পর্দা তেমন ফরজ আলাদা যদি ব্যবস্থাপনা থাকে তাহলে সেটা করা যাবে। আমরা একটু ফোন নিতে হচ্ছে। জি, আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি দর্শক শুনতে পাচ্ছেন? জি দর্শক, আমরা আপনার সাথে আছি, আপনি কি আমাদের সাথে আছেন? হ্যাঁ, সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। জি মোহতারাম, আমরা রমজানের এবার পবিত্রতার বিষয় নিয়ে আমরা কিছু কথা বলতে চাচ্ছি। যে রমাদান তো আমাদের মাঝে মেহমান, আমরা তো দুনিয়ার জমিনে কোনো মেহমান আসলে বিছানা গুছিয়ে নিয়ে নতুন একটা চাদর দিয়ে বাড়ি গুছগাছ করে রাখি, যাতে মেহমান বুঝে যে আমরা খুব সামাজিক এই বিষয়গুলো। তা রমাদানও তো আমাদের মাঝে এসছে, বাকি 11 মাসের সে মর্যাদা ভিন্ন কোরআন নাজিলের কারণে। এই রমজানের পবিত্রতা আমরা কিভাবে রক্ষা করতে পারি এক এক করে যদি বলতেন। তার মৌলিক বিষয় হলো 11টি রয়েছে। জি, তার মধ্যে প্রথমত আমি যে কথা বলেছিলাম, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদামা মিন যামবি, এই পূর্বে হাদিসটি আমি আপনার সামনে তেলাওয়াত করেছিলাম। জি জি, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তিনি আমাদেরকে চমৎকারভাবে আমাদের দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদামা মিন যামবি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদামা মিন যামবি ওয়া মান কামা ফি লাইলাতিল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদামা মিন যামবি। এখন তিনটা বিষয় আলোচনা করেছেন। জি, একটা হলো রোজাকে নিয়ে, একটা তারাবি নামাজকে নিয়ে, একটা হলো কদরকে তালাশ করা নিয়ে। সুতরাং আমরা যদি রমজান মাসে রোজা রাখি ঈমানের সাথে পরিপূর্ণ লাভের উদ্দেশ্যে, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যদি আমরা রোজা রাখবো, এই একটি বৎসরের মাঝে যে সমস্ত আমরা পাপ করেছি, সগীরা গুনাহ, পাপ বলতে কবিরা গুনাহ কিন্তু এখন হবে সগীরা গুনাহ, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, কল্যাণ দ্বারা অকল্যাণগুলি মুছে যায়, এর দ্বারা হচ্ছে সগীরা। জি, সুতরাং এই আপনার আমার এই আমল দ্বারা অতীতের 1 বছর গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা শুনবো আরো, তবে এটা আর কি বিরতির সময় হয়েছে, বিস্তারিত আপনি বলবেন বিরতির পরে এসে। দর্শক, আমরা শুনতেছিলাম রমজানের পবিত্রতার বিষয় নিয়ে, আরও আমরা বিস্তারিত আলোচনা করবো, তবে সেটা বিরতির পর। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, আর নিচে এখন মনে করছে যে আমার 2 সাইড দিয়ে চুল আছে, মাঝখানে টাক পড়ছে। আমার চুলটা তো বড় না। হ্যাঁ, ও মাই গড, মা আম্মু কি করতেছ তুমি? খবরদার বললাম, তুই আমার মেয়ের সামনে যা। আমার ভাস্তি দেখবো না আমি কি পড়তেছে। ছাড়ো। তোর সাথে কেউ 5 মিনিট কথা বললে সেই লোক কনফিউজড হয়ে যায়, আর তুই নিজেও কনফিউজড হয়ে যাস। তুই ওকে দয়া করে কনফিউজ করে দিস না। কোন সমস্যা? ভাইয়া, গাড়ির হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গেছে, এখন আর স্টার্ট নিচ্ছে না। কি বলেন দেখি তো। সরেন। কি সমস্যা হয়েছে ভাইয়া? আর তো প্রবলেম বলতে পারবো না, কারণ আমি তো জীবনে কোনোদিন গাড়ি ধরি নাই। মিস্টার কনফিউজ, কি ব্যাপার ভাই, আপনি আমার পিছন দৌড়াইতেছেন কেন? ও মাই গড, যদি দৌড় না দিতাম তাহলে তো আমার মাথা উপর পড়তো। আরে দৌড় দিছি, হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেছে। আমার ভাবি আমার ভাস্তির জন্য চিপস নিয়ে যাইতে বসছে, আমি ভুলে গেছিলাম, এই জন্য দৌড় দিছি। এরপর থেকে কোনো কিছু আনতে হইলে আমাকে স্পেসিফিকলি বলবা কোনটা লাগবে। শুধু আমার দোষ হয় সবকিছু। ওর ট্রিটমেন্টটা একটু তুমি করে দাও। জানো না তো, ওর যন্ত্রণায় আমাদের পুরো পরিবার আমরা অস্থির হয়ে গেছি। এই, আপনি এখনো যান নাই? আমি আজকে থেকে এখানেই থাকবো। এই ছাদে থাকবেন? খোলা আকাশের নিচে? আমাকে কনফিউজ করার ট্রাই করেন না, আমি কনফিউজড হচ্ছি না। পাশে যদি এমন একটা মানুষ থাকে, তাহলে তো আমার থেকে খুশি এই পৃথিবীতে আর কেউ হবে না। কারণ দেখতে চাও নেশা হচ্ছে
দুনিয়ার সবচেয়ে থেকে ভয়ঙ্কর নেশা। আমি তো তোমরা না দেখে বেশি দিন থাকতে পারিনি। আমিও না ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারি না জানো, রাতে ঘুম আসে না, কোনো কাজ মন দিয়েও করতে পারি না। আমি জানি তুমি আমার ছাড়া বেশি দিন থাকতে পারবো না, এই জন্য তো চলে আসছে। তা এত মিষ্টি আনার কি দরকার ছিল? মাত্র 2 প্যাকেট। 1 প্যাকেট আমার মেয়ে পাস করছে সেই মিষ্টি, আর 1 প্যাকেট হইলো আমার মেয়ের বিয়ের মিষ্টি। যা এখান থেকে। জানি না তোমার সাথে আর আমার কখনো দেখা হবে কিনা। এই বিল্ডিং গুলোর মালিক না জানি কত টাকার মালিক, আমার কি কখনো এত টাকা হবে? সুখ না কিনতে পাওয়া যায়, এটা খুঁজে নিতে হয়। মোটা চাল, মোটা কাপড় আর মাথার উপরে ছাদ, ইটস নট এনাফ। বিদেশ ঘুরতে পারবে না, সেই অ্যাবিলিটি তো তার নাই। তোর জামাই ফকিনি ছোট লোক তোর একটা বাজার করে নিয়ে আসছে আমার বাসায়। এই যে 20 টাকার ফুল প্রেমের সময় খুব ভালো লাগে, বিয়ের পরে 20 টাকার ফুল ফুল মনে হয় না, কাটা মনে হয়, কাটাই পুরোটা না, কাটায় ভরা। 5 লাখ। আমি যদি বিক্রি হই, তোমাদের দেওয়ার রেটে আমি বিক্রি হব না। আমার বিক্রি করার রেট আমি নিজেই নির্ধারণ করব। তুমি কিভাবে বুঝলে আমার এই ব্র্যান্ডের এই গাড়িটাই পছন্দ? আমি জানতাম আমার মেয়ে কখনোই ভুল করতে পারে না। আমার আগে ফুলের গন্ধ ভালো লাগতো, এখন লাগে না। আমারও এখন টাকার গন্ধ ছাড়া কিছুই ভালো লাগে না। চলো তোমাকে একটা ডক্টর দেখাই। তুমি কি ভাবতেছেন পাগল হয়ে গেছি? জাস্ট নেশায় ধরছে, টাকার নেশা। জামাই ছাড়া বিয়ে হওয়া সম্ভব, কিন্তু ফটোগ্রাফার ছাড়া ইম্পসিবল। সাদির খাওন তো গরুর মাংস, মুরগির মাংস, কাচ্চির মাংস, কাচ্চি রোস্ট কিন্তু করতে হবে। খাবার দাবার কোনো ছাড়াই দেওয়া যাবে না। ফিরনি এটা কিন্তু দিতে হবে। কম খরচ কোনটা? মানে আমরা কি ইলেকশনে দাঁড়াচ্ছি? নির্বাচনী প্রচারণার সময় 6 জন মানুষ দেখা যায় না। মায়ের বংশের কথা এখনো তো বলিই নাই। ক্যামেরা নামান, কে আপনি? স্পেশাল ওয়েডিং ফটোগ্রাফার তুলকালাম। আশ্চর্য, আমরা শপিং করব সেটা ছবি তুলবে না? তুলকাল লাগা দিমু পুরো মার্কেটে। এটা কিন্তু একটা ইতিহাস হয়ে থাকবে। এরকম পাতিহাস মার্কে ইতিহাসের আমার দরকার নাই। এখন প্রি ওয়েডিং শপিং ফটোগ্রাফি হইছে, আমি ভয় আছি কখন জানি আইসা বলে পোস্ট ওয়েডিং শপিং ফটোগ্রাফি করতে হবে। বিয়েটা যদি একটু বড় হইতো তো দুজনকে একসাথে বিয়ে দিয়ে দিতাম। বিয়ের গেট ধরার অ্যামাউন্টটা ফিক্স হয়ে গেছে, মাত্র 50,000 টাকা। তোমার বিয়ে বিল গেটসের সাথে হচ্ছে না, এলন মাস্কের সাথে হচ্ছে না। বিশাল একটা বাক্স, ঝিলমিল পেপার দিয়ে একটা চাই না, খুইলা ভিতরে দেখবে একটা বদনা। জান জান, এতক্ষণ লাগে কেন? হ্যাঁ, এতক্ষণ কি করতেছিলি তুই? হিসাব করতেছিলি? আপনি কি এই সময়ের সবচেয়ে দর্শকপ্রিয় লাইভ মিউজিক্যাল অনুষ্ঠান গ্লোবাল মিউজিকে অংশগ্রহণ করতে আগ্রহী? আবারও প্রতিভাবান সঙ্গীত শিল্পীদের নতুন তালিকাভুক্তি শুরু করতে যাচ্ছে গ্লোবাল টেলিভিশন, যেখানে অংশগ্রহণ করে আপনিও পেয়ে যেতে পারেন গ্লোবাল মিউজিক অনুষ্ঠানে অংশগ্রহণের কাঙ্ক্ষিত ইয়েস কার্ড। তাহলে আর দেরি কেন? আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বর সহ খালি গলায় গাওয়া একটি গানের ভিডিও এবং যদি অন্য টেলিভিশনের মিউজিক্যাল অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন তার লিংক পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নম্বরে, নম্বর 01714095599। আবেদনের শেষ সময় 21 ফেব্রুয়ারি 2025। খালি মামা মামা খরচ কা? মাফ করে দেন, আমি ভয় পেয়ে গেছিলাম মামা। তোমার কারোর লোকের সম্পর্ক আছে কিনা, কারো তুমি ভালোবাসো কিনা, কিছু আছে কিনা? তুমি কেউ ছিল? কেউ নাই। তুমি আমার জান। ফেসবুকে পরিচয় হয়েছে, তাতে বুঝা গেলি যে পোলাটা খুব ভালো। তোমার অনেক ভালোবাসি। তুই অল্লাকে কথা কইতে আমার। সারাদিন মোবাইলের মধ্যে যে ঢুইকা থাকো, কি করো আমি জানি না। আমি না বুঝতে পারি না যে মানুষের মনের ভালোবাসাগুলো কখন বিষে পরিণত হয়। যার 100 কোটি টাকা থাকে সে কখনো হোস্টেলে থাকে? জেলখানায় পাথর ভাঙা হাত। তুমি তো খুব ভালো অভিনেত্রী আফি।
ড্রামা করবি না, একদম ড্রামা বন্ধ কর। ওই পাগল মহিলা একদম পাগল বলবেন না। শাস্তি সেই পাবে যে তার অনুগত। অলিতে গলিতে মানুষ ফিট করে দিতে হবে, মানুষ লাগা দিতে হবে, সব জায়গায় লিফলেট থাকবে, বড় কইরা রিফাতের ছবি থাকবে, বুঝছো? ম্যাডাম সেইটা ঠিক আছে, তাইলে এখন লিফলেটের মধ্যে কি লিখুন? লেখো হারানো বিজ্ঞপ্তি। একটা ছেলে বিয়ে করবে না, তাকে জোর করে বিয়ে করাবে। তাইলে সে আমার এত বড় সর্বনাশ করলো কেন? কি এবার সর্বনাশ করে ফেলেছো? এই আমি তোর কি সর্বনাশ করছি? গায়ে হাত দিবি না। দেখছেন দেখছেন আমার জীবনের লাল বাতি জ্বালা এখন কি কি বলতেছে? দুলা ভাই আপনি ওরা জিজ্ঞেস করেন আমি কোন জায়গায় লাল বাতি জ্বালাইছি? কোন জায়গায়? ওরা হচ্ছে স্পেশাল ফোর্স সিসিটিভি। সিসিটিভি মানে? তুমি সারাদিন কি করো, কই কই যাও, কাদের সাথে আড্ডা দিয়ে বেড়াও, সবকিছু ওরা আমাকে রিপোর্ট করবে আর আমি সাথে সাথে আঙ্কেলকে রিপোর্ট করব। কি এটা? হ্যাঁ সেনা শেরানি এই জিনিস পড়ার যোগ্যতা কারো রাখা। জি, রোজা রাখতে হবে। রোজা মাধ্যমে মানুষের আত্মশুদ্ধি হয়ে যায় যদি সে সঠিকভাবে আল্লাহ পাকের নির্দেশিত বিষয়াদির পালনে রোজা রাখে। আচ্ছা, কিন্তু যদি রোজা রাখলো ঠিকই কিন্তু সে ফাঁসি করলো, তার খাবার দাবার কোনো কাজ আসলো না, ফাঁসি করলো, মিথ্যাচার করলো, মানে অন্যায় অবিচার যা আছে সবই সে করছে, সব করছে। এর দ্বারা তার রোজা রাখবে বটে কিন্তু এটা রোজা কোনো ফায়দা হবে না। সেই জন্য শরীয়ত গৃহীত কাজ থেকে আমাকে রোজার পাশাপাশিতে পরিহার করতে হবে। পরিহার যদি আমি করতে পারি তখনই আমি বুঝতে পারবো যে আমার রোজাটা মাকবুলিয়াতের পর্যায়ে গিয়ে পৌঁছতেছে। আর আমি যদি রোজাও রাখলাম, আমি সুদও খেলাম, ঘুষও খেলাম, মিথ্যা কথা বললাম, ফাঁকিবাজি করলাম, ফসুই করলাম, ঝগড়া ফাসাদ করলাম, বোঝা একটা ট্রেডিশন হয়ে গেছে, কিন্তু আসলে আল্লাহ পাকের বিধানকে পরিপূর্ণভাবে আমি বাস্তবায়ন করার জন্য সচেষ্টবান হইনি। আচ্ছা, তাহলে রমজানের মূল উদ্দেশ্য হচ্ছে 11টির ভিতরে একটি হচ্ছে সিয়াম সাধনা করা, এরপরে এরপরে আসছে দ্বিতীয় হচ্ছে আমাকে সাহারি গ্রহণ করা, আপনাকে ইফতার করা, সাহারি প্রথমে সাহারি খেতে হবে আমাকে ধারাবাহিকভাবে। তো তারা সাহারি খেতে হলে সাহারি খাওয়া সুন্নত, এটা ইহুদি নাসারা মুসলমানদের মধ্যে এটা তফাৎ করে দিতেছে। ওরা খায় না, আমরা মুসলমানরা খেতে হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহারু ফাইন্না ফি সুরে বারাকা, সাহারি খাও তোমরা এর ভিতরে অনেক বারাকা, আল্লাহ পাকের বরকত রয়েছে। সুতরাং সাহারি এটা এমনটা না যে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু সুশিক্ষিত লোক রয়েছেন যারা রাত্র 12টা 1টা পর্যন্ত টিভি দেখে খানাটা খেয়ে ফেলেন, যে আমি উঠতে পারি কি না পারি, আমি খেয়ে ফেললাম, আগে রোজা রাখবো। এমনটা যদি কেউ করে তাহলে সাহারির সুন্নাত এবং তার মূল যে লক্ষ্য সেটা পালন, তার বরকত সে পাবে না। এবং ফেরেশতা এবং আল্লাহ এবং ফেরেশতারা আলা মুতাসাররিহিন যারা সাহারি খায় তাদের উপর রহমত নাজিল করেন। তৃতীয় হচ্ছে ইফতারি। জি, ইফতারি আমরা করব। ইফতার শব্দটা তো খোলা, খোলা গোটা দিন আল্লাহ পাকের পক্ষ থেকে অদৃশ্য একটি তালা আমার মুখে ছিল, কিন্তু সেই তালাকে খুলতে হচ্ছে। আমরা খুলতেছি কখন? যখন সূর্য যখন ডুবে যায় তখন আল্লাহ পক্ষ থেকে যে সময়টা এসে যায় তখন আমি কিছু মুখে দিয়ে আমার সেই তালাকে খুলে ফেললাম। আল্লাহু আকবার। মানে সারাদিন আমি আল্লাহর গুণে গুণান্বিত ছিলাম, আবার যে আল্লাহ আমাদেরকে বিরত রেখেছেন আবার তিনি আবার আদেশ করেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে, তখন আমরা আবার সূর্য অস্ত যাওয়ার পর সেই খাবার। জি, আল্লাহ পাক বলেছেন আতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা তোমাদের রোজাকে রাত পর্যন্ত পরিপূর্ণ করো। রাত বলতে সূর্য আগ পর্যন্ত। আচ্ছা, সুতরাং আমাকে আপনাকে এটা করলে অনেক ফায়দা হবে, উপকার আসবে। এবং এই যে আমরা ইফতার করব, ইফতারের মধ্যে কিছু গুণাবলী রয়েছে। সেটা হলো এই ইফতারের পরবর্তী মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে সূরা ফাতিহা ইখলাস পড়ে আমরা দোয়া করি, এটা কবুলের সময়। এটা বিসাইমে ফারহাতান ফারহাতুন ইনদা ফিত্রিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা আনন্দের সময় রয়েছে রোজার ব্যক্তির জন্য। লিসাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রোজার ব্যক্তির দুইটা আনন্দের সময় রয়েছে। একটা হলো আল্লাহ পাক ইফতারের সময়। যেমন দেখুন, আপনি মনে করুন যে গোটা দিন রোজা রেখেছি আমরা,
ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি সবাই বসছে, আমার আপনার সামনে পুরি দিয়েছে, পেঁয়াজু দিয়েছে, খেজুর দিয়েছে, রকমারি খাবার দিয়েছে, খেতে কিন্তু মন চায়। দাদি নাতি নাতনিরা এসে মুখে দিচ্ছে, নানা ভাই, দাদা ভাই তুমি খাও একটু, কিন্তু আমি আপনি খাচ্ছে না কেন? আল্লাহ পাকের বিধান পালনের জন্য। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমি আল্লাহকে ভয় করতেছি। আচ্ছা, আমি যদি নাতি আর নাতনির আমি যদি তুষ্টি চেতাম, খুশি চেতাম, আমি খেয়ে ফেলতাম। আমি তাদেরকে তুষ্টি চাচ্ছি না, আমি ভয় করছি আল্লাহকে। মাশাআল্লাহ। সুতরাং সেই হেতু যে ইফতারির সামনে আসার পরে মনের যে একটা আনন্দ, গোটা দিন রোজা রাখার পরে এই আনন্দটা প্রকাশ পেয়ে যায় ইফতারের পূর্ববর্তী মুহূর্তে। দ্বিতীয় নম্বর হলো তখন দোয়া করলে দোয়াটা আল্লাহ পাক কবুল করে নেয়। জি, দোয়া অবশ্যই কবুল হয় ইফতারির পূর্ব মুহূর্তে। আমরা শুনবো তো একটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার দুটো প্রশ্ন। জি বোন, অবশ্যই প্রশ্ন করুন। সালাতের একাগ্রতা বলতে কি বুঝি আমরা, মানে সালাতের একাগ্রতা? জি বোন, আরেকবার, সরি বুঝতে পারিনি। টিভির সালাতের উপকারিতা তিনি বলতে চেয়েছেন, যে নামাজের যে উপকারিতা কি এই সম্পর্কে মোহতারাম আমরা যতটুকু বুঝতে পেরেছি। যে নামাজ, যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ পাক নিজে ঘোষণা করে দিয়েছেন মানুষ যখন নামাজ পড়বে এই নামাজ তাকে অশালীন এবং শরীয়ত গৃহীত কাজ থেকে বিরত রাখবে। আচ্ছা, প্রধান কাজ হলো এটা। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে সে কোনো মিথ্যা হতে বলতে পারবে না, যদি সে নামাজ পড়ে সে খারাপ কাজ করতে পারবে না, নামাজ পড়ে সে ঝগড়াবাদ করতে পারবে না। কারণ হলো কিছু কিছু লোক আছে ঝগড়া কথাবার্তা কাটে করতে গিয়ে সে গালিগালাজ করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকে সালাসা, বলার পরে আয়াতটি ওয়াজাদা ফিল মুসলিম, মুসলিমের মধ্যে একটি অতিরিক্ত বাড়াই দিয়েছে, যখন কথাবার্তা বলে ঝগড়া করে গালিগালাজ করে। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ার পরে গালিগালাজ করে, সে খারাপ আচরণ সে পরিশুদ্ধ না করতে পারে এবং মিথ্যা পরিশোধ না করতে পারে, তাহলে বোঝা গেল তার নামাজে তাকে খারাপ কাজ থেকে বিরত রাখে না। কিছু কারণ আছে, আমরা শুনবো। আরেকটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি দর্শক আমাদের সাথে আছেন? জি, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইজান, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন ছিল যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেন? জি ভাইজান, আরেকবার বলেন, আমরা বুঝতে পারিনি। জি, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেন? ও, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেন। জি, আমাদের সাথেই থাকুন। জি মোহতারাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আমরা দুটি বর্ণনা পাই, যে আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। আবার এইভাবেও আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সর্বপ্রথম সৃষ্টি করেছেন। এই সম্পর্কে যদি আপনি একটু বলতেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বপ্রথম আল্লাহ তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। সুতরাং আপনি যেটা বলেছেন সেটাও একই কথা, তবে এর মধ্যে একটু কিছু কিছু মতভেদ রয়েছে। জি, তবে সবচেয়ে উত্তম কথা হলো যেহেতু পৃথিবীতে কিছুই নাই, আকাশ জমিন লৌহ কলম চন্দ্র সূর্য কিছুই নাই, তখন কিন্তু আল্লাহ পাক তার নবীর নূরকে সৃষ্টি করেছিলেন। সুতরাং প্রতীয়মান হলো যে আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহ আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। আচ্ছা, আরেকটি বিষয় এখানে, যে বোন সালাতের উপকারিতা বলছেন। আচ্ছা, আমরা দেখি লোক একেবারে প্রথম কাতারে সারিতে নামাজ পড়েন, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েন, আবার তিনি সুদের ব্যবসাও করেন, ঘুষও খান, মানে অন্যায়ের কোনো কাজে সে পেছনে নেই, বরং একেবারে প্রথম সারিতে, আবার নামাজেরও প্রথম সারিতে। এটার কারণ কি? বিষয়টা হলো নামাজ যদি পরিপূর্ণ তার হয়ে থাকে তাহলে কিন্তু সে অবশ্যই খারাপ কাজ থেকে ফিরবে। যেমন অনেক লোক হজ করে, হজ করতে যায়, কিন্তু হজ করার আগে তার যেই চরিত্রটা ছিল হজ করার পর বেড়ে গেছে, বোঝা গেল তার হজটা হয় নাই, তার হজ কবুল হয় নাই। অর্থাৎ যেভাবে তার পবিত্রতা অর্জন করা, নামাজ পড়া, হালাল খাবার খেয়ে নামাজ পড়লে সেটা কবুল হয়, তার বিভিন্ন ধরনের গাবলার কারণে নামাজটাকে অন্যায় থেকে বিরত রাখে না। ধন্যবাদ আপনাকে। আরেকটি ফোন নিতে হচ্ছে। জি, আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আপনাকে সালাম দিয়েছি প্রশ্ন করার জন্য। জি বোন। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার প্রশ্ন ছিল এইটা যে যাদের ঘরে টেলিভিশন থাকে তাদের নাকি নামাজ পড়লে নামাজ কবুল হয় না,
আর আমাদের তো টেলিভিশন বাসায় আছে, আমরা টিভির সামনে বসে অনুষ্ঠান দেখি, আমাদের কি নামাজ পড়লে নামাজটা কবুল হবে? আচ্ছা জি বোন, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা অনেক সময় এ ধরনের কিছু মাসালা বলি, আমাদের স্টাডি কম থাকার কারণে। ঘরে টিভি থাকলে নামাজ হবে না, যার কাছে শুনেছেন তিনি আলেম কিনা আমার জানা নেই। এ ধরনের অনেক সময় অনেকে এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা অল্প এলেমের কারণে যে যত্র ফতুয়া দিয়ে থাকেন, আর সেটা সহি একজন সঠিক আলেম এভাবে ফতুয়া দিতে পারেন না। কারণ বর্তমান যে আমাদের প্রযুক্তি রয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে ধর্মীয় আলোচনা শুধু নয়, বরং একজন ব্যক্তি আল্লাহওয়ালা হওয়ারও খুব সুযোগ রয়েছে। ওয়াজ শোনা, ধর্মীয় বিষয় জানা। এই যে আজকে আপনি তো টিভি থাকার কারণে আপনি শুনছেন, যিনি ব্যবহার করবেন তার উপর নির্ভর করে। কেউ এই ধরনের ধর্মীয় আলোচনা শুনে আল্লাহওয়ালা হয়, আবার এইসব টিভি চ্যানেল বা এই ধরনের অশালীন কাজ তার চরিত্র হনন করে। এই জন্য ওই মানে যেটা আমরা বলি, প্রযুক্তি কখনো মানুষকে ঈমান হারা করে না, বরং প্রযুক্তি আল্লাহওয়ালাও বানায়। শুধুমাত্র যিনি ড্রাইভ করেন সেই ড্রাইভারের উপর, পরিচালকের উপর ডিপেন্ড করে। আশা করি বুঝতে পেরেছেন। বিশেষত একটা বিষয় হলো, যেমন আমি আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি, যেমনটা আমাদের দেশের মধ্যে আজ থেকে 50-60-70 বছর পূর্বে কিছু কিছু ওলামায়ে কেরামগণ ফতোয়া দিয়েছিলেন, ইংরেজি শিখো না, ইংরেজি শেখা হারাম। চমৎকার বলছিলেন। কিন্তু ইংরেজি শেখা তো হারাম না, ইংরেজি শিখো, ইংরেজ হয়েও না। ঠিক, মানে তাদের চরিত্র যাতে তোমার মধ্যে না। ইংরেজি শিখো, ইংরেজ হয়েও না, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটা যদি না শিখে তাহলে এদেশের ওলামায়ে কেরামগণ বিধর্মীদেরকে কিভাবে ইসলামের প্রচার দিবে, তাদেরকে ইসলামের দাওয়াত দিবে? সুতরাং এই টিভিটা খারাপ নয়, আপনি যে বলে গিয়েছেন, ব্যবহারের উপর নির্ভর করবে আপনি কোন দিক ডাইভার্ট করবেন। হ্যাঁ, আমাদের আগের আকাবির ওলামায়ে কেরাম তাদের সরল মনা ছিল, তারা এই ধরনের অনেক সময় হয়তো বলেছেন যে ইংরেজি শিখা এটা ক্ষতির কারণ। অর্থাৎ ওই যে আপনি মূল কথা বলছেন যে তাদের আবার ওয়েস্টার্নদের কৃষ্টি কালচার চলে আসে কিনা। এখন দেখা যায় যে ওয়েস্টার্নদের কৃষ্টি কালচার মিডিয়ার মাধ্যমে এখন এমনিতেই আমাদের সামনে উন্মুক্ত হয়েছে। এই জন্য উচিত হচ্ছে আমাদের নিজেদের আল্লাহ ভীতি অর্জন করা, আর রমজান মাস তো আমাদেরকে সেটিই শিক্ষা দিচ্ছে আপনি যেটি বলছিলেন। তাহলে আমাদের গেল সিয়াম সাধনা করা একটি আমল, সাহারি, ইফতার। হ্যাঁ, ইফতারের সময় একটা বাকি রইল যে আমরা ইফতার আরো শুনবো, একটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি জি হুজুর, যে আমার একটা প্রবলেম হয়েছে, সেটা হলো আমার একটা জেনেটিক রোগ আছে। আচ্ছা। এই রোগের কারণে আমি যে উজু করতে কষ্ট হয় আমার অনেক। এখন আমার কথা হয়েছে যে আমি কি যে তায়াম্মুম করে উজু করতে পারবো? তায়াম্মুম করে আপনি পবিত্রতা অর্জন হতে পারবেন কিনা? হ্যাঁ, এটা হচ্ছে এরকম যে আপনার যদি ডাক্তার, একজন ইসলামিক ডাক্তার আপনাকে যদি বলে যে আপনি যেই সমস্যায় আছেন এতে পানি লাগালে আপনার প্রাণ নাশের হুমকি হবে, বড় ধরনের ক্ষতি হতে পারে, তাহলে আপনার সেই অপশন ব্যবহার করতে পারেন। তবে একজন ধর্মীয় ডাক্তারের সাজেশন অনুযায়ী আপনাকে অবলম্বন করতে হবে। ঠুনকো আপনাকে একজন বলল আর আপনি করলেন, তা হবে না। এই জন্য, কারণ ফরজ নামাজের জন্য বা যে কোনো ইবাদতের জন্য পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এক কথায় আপনার ইসলাম কোনোদিন আদ্দিন ইসরুন লা উসরুন, দিন ধর্মটা অত্যন্ত সহজ, কঠিন নয়। যদি এ ধরনের কোনো প্রাণনাশের আশঙ্কা বা অসুস্থ বা যে কোনো বড় ধরনের প্রবলেম হয়, তখন যদি এ ধরনের আপনাকে সাজেশন করে তাহলে হবে, আর না হয় হবে না। ধন্যবাদ আপনাকে মুহতারাম। আমরা ইফতারির বিষয় নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না। এরপরের যে বিষয় রয়েছে এক এক করে যদি বলতে, যেমন কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ। জি, তারাবির নামাজ আমাকে পড়তে হচ্ছে। তারাবির নামাজ রোজা রাখলেও পড়বে, না রাখলেও পড়বে। যদি এমনটা কেউ ভাবে যে আমি যদি আমি রোজা রাখতে পারি নাই, আমি নামাজ পড়বো না, এটা সঠিক হবে না। মানে তারাবির নামাজ আমাকে পড়তেই হবে। আরো শুনবো, আমরা একটু ফোন নিতেছি। জি, আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম, প্রশ্ন করুন। হ্যাঁ, সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আচ্ছা, এখন তারাবির নামাজ পড়তে গিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব, কেউ বলেন 8 রাকাত, কেউ বলেন 20 রাকাত। আমরা কোনটাকে সঠিক মনে করে কিভাবে আমরা নামাজ? এখন বিষয় হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যদি কোনো ব্যক্তি তারাবির নামাজ 1 রাকাত পড়ে, তার আমলনামা 1500 সওয়াব লেখা হবে। যদি কোনো ব্যক্তি তারাবির নামাজ পড়তে গিয়ে একটা সিজদা মারে, জান্নাতের মধ্যে একটি বৃক্ষ হবে, যেই বৃক্ষের ছায়া তলে কোনো ঘোড়া আরোহণকারী ঘোড়ার পৃষ্ঠে চড়ে দৌড়াতে 700 বছর সময় লাগবে। এখন যদি আমি 8 রাকাত নামাজ পড়ি, আমার কয়টা সিজদা হবে? আর আমি যদি 20 রাকাত নামাজ পড়ি, কয়টা সিজদা হবে? সুতরাং
যত সেজদা বাড়বে জান্নাতে তত আমার কি হবে, বৃক্ষ হবে। বৃক্ষ হবে মানে ততই আমার তত বেশি। এছাড়া আরো রাসূল ইসলাম আমল করেছেন, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন 20 রাকাত করেছেন, সাহাবায়ে করেছেন, আমরা 20 রাকাত করি, 8 রাকাত না। জি, আরো শুনবো, আমাদের একটু ফোন নিতে হচ্ছে। জি, আসসালামু আলাইকুম, স্বাগতম দর্শক, প্রশ্ন করুন। হ্যাঁ, আমার একটাই প্রশ্ন। জি, অবশ্যই প্রশ্ন করব। আমি মানে রোজা রেখেছি, তবে রোজা রাখার পরে মানে ইফতারির পরে ইফতারির 10 মিনিট পরে আমি রোজাটা খুললাম, তাহলে কি আমার রোজা হবে নাকি হবে না? হ্যাঁ, আপনি তবে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌরব করে বলছেন যে অন্য নবীর উম্মতরা বা ইহুদি নাসারা যারা রোজা রাখতেন তারা ইফতারি বিলম্বে করতেন সময়ের নির্দিষ্ট সময়ের পরে, কিন্তু আমার উম্মতরা দ্রুত করবে, অর্থাৎ যখন সময় হয় তখন। এটি হচ্ছে এটা সুন্নাহ এবং এটা মুস্তাহাব যে দ্রুত করা। আর যদি বিলম্ব করেন তাহলে ইহুদি নাসারাদের স্বভাব হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যাদের আদর্শ গ্রহণ করবে তারা তাদের সাথেই থাকবে। এই জন্য 10 মিনিট বিলম্ব যদি এমন হয় যে আপনি গাড়িতে ছিলেন বা কোনো আপনার সিচুয়েশন এরকম কোথাও ইফতারি করার সুযোগ নেই, কার কাছ থেকে আপনি খাবেন বা ইত্যাদি সমস্যায় ভোগেন, তাহলে 10 মিনিট 15 মিনিটও কোনো সমস্যা নেই। কিন্তু তা যদি না হয় তাহলে অবশ্যই আপনাকে দ্রুত আজানের সাথে সাথে ইফতারি করা এটি উত্তম। জি, আমি এটা আপনাকে শেয়ার করতে যাচ্ছি। আমার সম্মানিতা বোন যেই প্রশ্নটা করেছেন যে যদি ইফতার করাটা হলো সুন্নাত তরিকা এবং এটা যদি কন্টিনিউ কেউ দেরিতে করে তাহলে তার হয়ে যাবে ইহুদি নাসারাদের সাথে সাদৃশ্য হয়ে যাবে। আচ্ছা, আর যে কথা আপনি বলে গিয়েছেন যে কোন কারণবশত একদিন হয়ে গেল বা রাস্তাঘাটে আপনি ছিলেন, এর দ্বারা কোনো গুনাহ হবে না, বরংস এটা মাকরুহের সাথে সম্পৃক্ত হবে, কিন্তু গুনাহ হবে না। আর কন্টিনিউ করলে কিন্তু আমাদের সম্পর্ক হবে কার সাথে? তখন আমাদের গুনাহ হয়ে যাবে। আচ্ছা, তাহলে তারাবির নামাজের আমরা বিষয়ে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিনও তারাবির নামাজ আদায় করলেন, দ্বিতীয় দিন আরো বেশি সাহাবীদের উপস্থিতি, তৃতীয় দিন আরো বেশি, চতুর্থ দিন আল্লাহ রাসূল বের হলেন, তিনি বলেন ইন্নী খাশিতু, আমি ভয় করছি যে না জানি ফরজ হয়ে যায়, এই জন্য আমি বের হই না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল যে 3 দিন আমাদেরকে নিয়ে নামাজ পড়েছেন তিনি প্রতিদিনে 20 রাকাতান সেওয়াল বেতের, তিনি 20 রাকাত তারাবি পড়েছেন বেতের ছাড়া। তাহলে স্পষ্ট আমরা দেখতে পাই। কিন্তু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ইসলামের অত্যন্ত আদরের খলিফা, আদরের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দেখলেন বিচ্ছিন্ন নামাজ পড়ছেন সাহাবায়ে কেরাম, তিনি একসাথে করে দিয়ে যখন দেখলেন যে দৃশ্য সুন্দর দেখা, তিনি বলছেন নিয়ামাতুল বেদাতি হাজা, এটি অত্যন্ত চমৎকার একটি নতুন আবিষ্কার। কোন সাহাবায়ে কেরাম কাউন্টার দেন নাই যে ওমর নবী করেন নাই, আপনি কেন করেছেন। তাহলে বোঝা যায় সকলে আসুকুতু নিসপুর রেজেই না, বরং এটি আমাদের জন্য সাব্যস্ত হয়েছে। এবং 20 রাকাত তারাবি এটি উত্তম। কেউ যদি 8 রাকাত পড়েন এ নিয়ে বাদাবাদি করে 20 রাকাত আলাদের সাথে সংঘাতের প্রয়োজন নেই, যত গুড় তত মিষ্টি, আমরা সেই হিসাবে আমরা পালন করবো। একটা ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম, প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। হ্যাঁ হুজুর, আমার প্রশ্নটা ছিল এই যে আমি বাসা থেকে উযু করে বের হই, আচ্ছা, কিন্তু 10-15 মিনিটে আমি হাঁটি, অনেক মানুষের লোকের ভিড়, তারপরে আবার বাসায় যাইয়ে নামাজ পড়ি, আমার নামাজটা কি হবে না আবার উযু করতে হবে? জি মোহতারাম, উযু ভঙ্গের যে সমস্ত কারণগুলি রয়েছে অন্য লোককে দেখলে সেই উযু ভঙ্গের কারণের অন্তর্ভুক্ত হয় না। সুতরাং অন্য লোককে আপনি দেখলে বা রাস্তায় চলাফেরা করলে বিনা পুরুষ লোককে দেখলে যদি আপনি ফরজ তরক করেন, আপনি যদি পর্দা না করেন, আপনি পর্দার জন্য গুনাহগার হবেন, কেন করলেন না, কিন্তু উযু আপনার ভঙ্গ হবে না। সুতরাং এই উযু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। আচ্ছা, তাহলে পরপুরুষকে ওইভাবে দেখলে এটা তো রাস্তাঘাটে হাঁটতে গেলে হবেই, এই জন্য 10-15 মিনিট পরে উনি নামাজ পড়েন, উনি নামাজ পড়তে পারেন। আর উনি চেষ্টা করবেন যে আমি প্রতিদিন যাতে না হয় টাইম মেনটেন করে বের হওয়া, যাতে নামাজটা পড়া যায় সেভাবে চেষ্টা করতে। আরেকটি বিষয় হলো যেহেতু আশাজয়ী করতেছেন পরহেজগারিতার জন্য, খোদাবিয়তের জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, জি কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আস-সাঈনা ইলাত তাকওয়া বিইমতিসালিল আওয়ামিরি ওয়াজতিনাবিন নাওয়াহি। সুতরাং মুত্তাকি যেতে হতে হবে, রাবিয়া বস্ত্রীর মতো মহিলাদের হতে হবে, আমলদার হতে হবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হতে হবে। এবং আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু পর্দার আড়ালে থেকে তিনি সমস্ত ফতুয়ার কাজগুলো করেছেন এবং সব সময় তিনি সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন ভাবে তিনি উত্তর দিয়েছেন, যে প্রশ্ন যখনই করেছেন।
আচ্ছা, আমরা এখানে আরো কতগুলো বিষয় রয়েছে, এক এক করে, আমাদের সময় একেবারেই কম, দ্রুত শেষ করতে হবে। এখন আমাকে নামাজ পড়তে হবে, তারাবির নামাজ পড়তে হবে, রাত্রির বেলায় কোরআনুল কারীম তিলাওয়াত করতে হবে, আমাকে তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যস্ত করতে হবে, কারণ সাহারির সময়টাই তো যেহেতু রমজান মাসের শুভাগমন উপলক্ষে আমরা শেষ রাতে যে আমরা সাহারিটা খাচ্ছি, অন্য সময় কিন্তু এমনটা হচ্ছে না, কিয়দাংশ লোক ছাড়া, কিয়দাংশ লোক ছাড়া। আল্লাহ বলেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। সুতরাং যেহেতু আপনি উঠতে বাধ্য, উঠতে গিয়ে আমাকে কিছু করণীয় রয়েছে। যেমন আমি ওয়াশরুমে যাচ্ছি, ওয়াশরুমে গিয়ে শেষ করে আমি এসে হাত ধুই পরিষ্কারের জন্য, মুখ ধুই পরিষ্কারের জন্য, পাও ধুই। আমি ওয়াশরুমে গিয়েছি কোনো কিছু পড়লো কি না পড়লো পরিষ্কারের জন্য, আমি পরিষ্কার হলাম কিন্তু আমি পবিত্র হয় নাই। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত চমৎকার একটি উদাহরণ দিয়েছেন। আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, আবার কখনো আসলে বাকি আলোচনা বা আমরা করতে পারবো। আজকের মতো শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতো সুযোগ্য উপস্থাপকের মাধ্যমে আজকে আমি এখানে উপস্থিত পেরেছি। আল্লাহ আপনাকে যা যা খেয়ার দান করুক। জি, আপনাকেও যা যা খেয়ার দান করুক। জি দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। রমজানের পবিত্রতা নিয়ে আসলে আমরা আলোচনা করতে গিয়েছি, মূল হলো পবিত্রতাই হচ্ছে রমজানের আমলগুলো করা। এক এক করে মোহতারাম যে বিষয়গুলো তুলে ধরেছেন, অবশ্যই আমরা পুরা মাস ব্যাপী আমরা রোজা রাখবো। আর এই রোজা সমুল আম, সমুল খাস, সমুল আখাসুল খাস। আউলিয়া কেরাম নবী রাসূলুল্লাহ যেভাবে পাপ বাদ দিয়ে নেক আমলের মাধ্যমে সিয়াম সাধনা করেছেন, আমরা সেভাবে করব। তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়ব এবং যথাসময়ে আমরা সাহারি গ্রহণ করব। তাহাজ্জুদের সময় সেটি নামাজ পড়ব, অন্তত 2 রাকাত 4 রাকাত যতটুকু পারি আমরা পড়ব। ইফতারির সাথে সাথে আজানের সাথে সাথে করব, এটি আমাদের নবী রাসূলদের সুন্নাহ। এবং আমরা দান সাদাকা বেশি বেশি করব। জাকাতটা যেহেতু আমরা একটি বছর হিসাবের সুবিধা, জাকাত আমরা যথার্থ দিব। আমাদের সন্তানদেরকেও কিন্তু নামাজের প্রতি তাদেরকে আকর্ষণ বাড়াতে হবে। এবং যাদের বালেগা হয়েছে, শরীয়ত যাদের উপরে এসেছে, তারাও কিন্তু অবশ্যই সিয়াম সাধনা করবে। এবং দিনের বেলা হোটেল রেস্তোরাঁ আমরা খোলা রাখবো না। এবং আমাদের অধীনস্থ যারা রয়েছেন তাদেরকে কাজ আমরা হালকা করে দিব। যতটুকু সম্ভব গরিব অসহায় দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে ইফতার সাহারি খাবার দিব। মসজিদে ইফতার হচ্ছে, সেখানেও আমরা পার্টিসিপেট করবো। এতিম অসহায় দুস্থ এতিমখানে আমরা সেভাবে দিব। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।